মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল খানাকুলে। মাদ্রাসার ছাত্র রড নিয়ে কাজ করতে গিয়ে ইলেকট্রিক শকে মৃত্যু। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির খানাকুলের ধরমপুর উলুম মাদ্রাসাতে। জানা গেছে, হীরাপুরের ক্লাস 9-এর ছাত্র শেখ আব্দুল কালাম ধরমপুর উলুম মাদ্রাসাতে হোস্টেল থেকে পড়াশোনা করত। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ছুটির দিন থাকায় ছেলেরা খেলা করছিল। সেই সময় হাতে একটি রড নিয়ে খেলতে থাকায় কোনো কারণবশত ইলেকট্রিক লাইনের সাথে টাচ হয়ে যায়, তারপর পড়ে যায়। তারপর তাকে খানাকুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে পরিবারের সদস্যরা জানান, মাদ্রাসায় কোনো কাজ করতে বলেছে কিনা আমার সঠিক জানা নেই। কাজের ব্যাপারেতে কিছু হয়তো করতে গিয়ে ইলেকট্রিক শটে মারা যায়। খানাকুল থানার পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। ঘটনা হচ্ছে, আজ তো শুক্রবার আমাদের মাদ্রাসা ছুটির দিন, মাদ্রাসা জিয়াউল উলুম। ছাত্র শিক্ষকরা যে যার সব রুমে আছে, ছেলেরা আজকে ছুটির দিনই খেলাধুলা করে। এবারে ছেলেটা উঠে ওখানে সব ছেলেরা খেলাধুলা করছে একসঙ্গে। খেলাধুলা করতে করতে ও হাতে ওসব লোহার রড একটা হাতে নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে কোনো কারণবশত সঙ্গে টাচ হয়ে যায়, ইলেকট্রিক তারের সঙ্গে টাচ হয়ে যায়। ইলেকট্রিক তারটা কোথায় ছিল? ইলেকট্রিক তারটা ছিল সাইড দিয়ে ইলেকট্রিক গেছে, মাদ্রাসা জিয়াউলের পাশ দিয়ে একটা ইলেকট্রিক লাইন গেছে, সেই লাইনের তারেতে টাচ হয়ে যায়। টাচ হয়ে গিয়ে ও পড়ে যায়, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা ধরে ফেলে। ধরে ওখানে সঙ্গে সঙ্গে তুলে, তখন জ্ঞান ছিল, সে অবস্থা ওকে তুলে নিয়ে এসে রাস্তায় আমরা সঙ্গে সঙ্গেই আমরা সবাই ওকে নিয়ে খানাকুল চলে আসছি। খানাকুলে যখন এখানে এসে আমরা হসপিটালে ভর্তি করেছি, আমার তো অবস্থায় ডাক্তার এখানে মৃত বলে ঘোষণা করেছি। তো যিনি মারা গেছে কি নাম? নামটা কি রে? শেখ আব্দুল সাহিল। বাবার নাম শেখ আব্দুল সালাম। বাবার নাম বাড়ি হীরাপুর। কোন শ্রেণীর ছাত্র? ও কোন শ্রেণী পড়ে? নবম শ্রেণীতে পড়াশোনা করে। মাদ্রাসা জিয়াউল উলুমে পার্ট টাইম এসে ওই কোরআনিয়া মাদ্রাসা হিসেবে ওখানে কোরআন শরীফ পড়াশোনা করে। এই মাদ্রাসায় কি থেকেই পড়াশোনা করা হয়? হ্যাঁ, থাকি এখান থেকে স্কুলে যায়, আবার এসে এখানেই খাওয়া দাওয়া, হোস্টেলের মতো আছে তো, এখানেই পড়াশোনা করে। মাদ্রাসার নামটা কি? মাদ্রাসা জিয়াউল উলুম। আপনার আমার নাম মোহাম্মদ শরীফুদ্দিন জামাদার। আপনি কে হন? আমি হচ্ছি মাদ্রাসায় এমনি কমিটির একজন লোক। এতে কি হয়েছে, মানে ছেলেরা আজকে শুক্রবার একটু খেলাখেলি করে, খেলে ধুলে তো খেলছে ইয়ার মতো করে, একটু ছুটির দিন তো ছুটি করছে। তারপরেই হঠাৎ করে আমি দাঁড়িয়েছিলাম, তারপর দূরের থেকে দেখি একটা কেউ পড়ে গেল। তো আমাদের যে একটা রাজমিস্ত্রি নিচে কাজ করছিল, ও যে জড়িয়ে তুলে ফেললো। আমরা দৌড়ে যে শুধু শুনুন যে ছেলেটা পড়ে গেছে, ছিঁড়ে খুঁড়ে এখানটা ছিঁড়ে খুঁড়ে গেছে। বাস এইরকম অবস্থাতেই ওকে আমি আর কি হয়েছে না ওখানে গ্রামীণ চিকিৎসককে ডাকা হয়েছে, আমরা ডেকেছি। সাথে সাথে সে বলেছে এক্ষুনি হসপিটাল করো। তো সাথে ওই রাস্তা দিয়ে যাতায়াতের গাড়ি ডাকার আমরা সময় পাইনি। ওই রাস্তা দিয়ে যাতায়াতের একটা গাড়ি নিয়ে আমরা সাথে হাসপাতালে এসেছি। হাসপাতালে আসার পরে ডাক্তারবাবু থাকেননি, ম্যাডামকে ডাকানো হলো। ডাকার পরে এসে বললো মারা গেছে। কি নাম ছেলেটার নাম শেখ সাহিদ। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। আচ্ছা, কোন মাদ্রাসায়? মাদ্রাসার নাম? মাদ্রাসা হীরাপুর মাধ্যমিক বিদ্যালয়। হীরাপুর হাই মাদ্রাসা, ধর্মপুর মাদ্রাসা জিয়াউল উলুম। আচ্ছা, ঘটনাটা কখন ঘটেছে? কটা তখন 9টা হবে। আজকেই? হ্যাঁ, আজকে। আপনার নাম কি? আমার নাম কাজী ফিরোজ। আপনি কি মাদ্রাসার কি করেন? আমি মাদ্রাসা কর্মী। আমার ভাইপো হয়। তো হীরাপুরে বাড়ি, আর ধরমপুর জিয়াউল উলুম মাদ্রাসাতে আরবি পড়াশোনা করতো। তো বাংলাও পড়াশোনা করে, ক্লাস 9-এর ছাত্র। তো ওখানেও পড়াশোনা করে, এখানেও মাদ্রাসাতে পড়াশোনা করে। এখন এখানে পড়াশোনা করতে করতে আজকে শুক্রবার জুম্মার দিন ছুটি ছিল। তো সেই হিসাবে এখন মাদ্রাসাতে কোনো কিছু কাজ বলেছে কিনা আমার ঠিক জানা নেই। তো সেই কাজের ব্যাপারেতে এখন উনি আমার ভাইপো কিছু হয়তো করতে গিয়ে এখন ইলেকট্রিক শর্ট লাগে। কি মানে কোথায় লেগে গেছে? ইলেকট্রিক শর্ট, ওর মধ্যে কিছু লেগেছে, কোথায় শর্ট হয়েছে। যাই হোক, কাজকর্ম করতে দেখ বা যাই হোক কিছু করুক, আমি দেখতে সেখানে যাইনি বা আমি সেখানে থাকিও।
তো সেই ইলেকট্রিক শর্টের মাধ্যমেতে শোনা যায় যে ও মারা যায়, হাসপাতালে ভর্তি করেছে, মারা গেছে। আমার ভাইপো হয়, এখন আমি আরামবাগ হসপিটালে। কি নাম ভাই? ভাইপোর নাম হচ্ছে আব্দুল সাহিদ, আব্বার নাম হচ্ছে শেখ আব্দুল সালাম। হ্যাঁ, বাবার নাম শেখ আব্দুল সালাম। ক ভাই বোন? হ্যাঁ, ক ভাই বোন? ওনারা 3 ভাই। এ কত নম্বর? এই দ্বিতীয় নম্বর। কত বছর ধরে এই মাদ্রাসাতে পড়াশোনা করছে? এই মাদ্রাসাতে কত বছর পড়াশোনা। আপনারা কোথা থেকে খবর জানতে পারলেন? আমরা বাড়িতে সঙ্গে সঙ্গে মাদ্রাসার জন্য ফোন করেছি, ফোন করতে ওনার মা এসেছিলো। আসার পরেই যখন দেখছে এরকম কেস, তখন ওনারা হাসপাতালে পাঠাচ্ছিল। তো হাসপাতালে আমরা সব দেখিনি সঠিকভাবে, ওখানেই মারা গেছে কি হাসপাতালে গিয়ে মারা গেছে ঠিক দেখিনি। তো ওখান থেকে পুলিশ কেস হয়ে গেছে। আজকে আমি আরামবাগ। মাদ্রাসাটা কোনখানে যাবে? মাদ্রাসা ধরমপুর জিয়াবুল উলুম মাদ্রাসা, ধরমপুর। বাড়ি থেকে কতটা? আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার। ডেলি আসা যাওয়া করে? না, ডেলি আসা যাওয়া কারণ মাদ্রাসাতেই থাকে। লাস্ট কবে বাড়ি এসেছিল মনে হয় জানেন? লাস্ট কবে বাড়ি বলতে গত সোমবারে আমার মাকে ইন্তেকাল করেছিল, ওই দিনেও আসছিল। আমি পক্ষ থেকে কি জানছে? মাদ্রাসার পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা তো হাসপাতাল হয়ে আরামবাগ চলে এসেছি, আমি তো এখন পর্যন্ত কিছু জানিনি কি জানানো হয়েছে না হয়েছে। এরপরে গিয়ে কিছু জানানো হবে হয়তো। আপনি আপনি কে কে হন? হন? আমি ওনার চাচা হয়। কি নাম আপনার? আমার নাম শেখ মনসুরুদ্দিন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।